কোনো রকম তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম কম সময়ে কম মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন মজাদার টক ঝাল মিষ্টি স্বাদের এই জলপাইয়ের আচারটি। বানাতে খুব সহজ আর খেতে কিন্তু এটা অনেক মজাদার। আপনি একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। সাদা ভাত, খিচুড়ি এবং রুটি যেকোনোর সাথে আপনি খুব মজা করে এটা তৃপ্তি ভরে খেতে পারবেন। আমি ১ কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু কাঁচি দিয়ে এভাবে কেটে নিলাম। তারপরে এখানে আমি ১ কেজি জলপাইয়ের জন্য ২ কাপ চিনি দিয়েছি। চিনিটাকে এখন আমি এই জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রত্যেকটা জলপাইয়ের সাথে যেন চিনিটা খুব ভালো করে মিশে যায়। এখন আমি রেখে দেব এভাবে ১ ঘন্টা। এখন একটা মশলা তৈরি করে নিব। কয়েকটা শুকনা মরিচ একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম আস্ত ধনিয়া, মৌরি, মেথি, জিরা সবকিছু একসাথে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নাই, হালকা একটু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন চিনি থেকে অনেকটাই এখানে পানি বের হয়ে এসেছে। এখন আমি সবকিছু চুলাতে ঢেলে দিলাম আর এখন অল্প আছে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিয়েছি, কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি আগে থেকে তৈরি করা মশলাটা এখানে ৩ চামচ মতো দিয়ে দিলাম। এখানে আর কিছুই দিতে হবে না, শুধু এই মশলাটুকু দিলে এই রান্নাটা শেষ। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বলেছিলাম প্রথমে কোনো রকম মশলাই লাগবে না, সামান্য মশলা দিয়ে এই আচারটা তৈরি করে নেওয়া যায় আর বানাতেও অনেক সহজ। তো আমার রেডি হয়ে গেল জলপাইয়ের আচার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।